মা করে কি ভাতের থালিটাকে দূরে ঠেলে দিয়া মা কপাল দিয়ে বসে থাকে, চুপ করে বসে থাকে। পিঠে হুকি লেগে যায়, কোঁকাতে হুকি লেগে যায়, খিল লেগে যায়। মা চোখের পানি ছেড়ে বরদাস্ত করে বসে যায়। মা যখন বাথরুমে যায় বাচ্চা করে কি পেটে লাথি মেরে দেয়। মা সেইখানে দাঁড়িয়ে গিয়ে কপাল মার দেওয়ালে হিলান লাগিয়ে দাঁড়িয়ে তাকে ব্যথা সহ্য করতে পারে না। যখন সন্তান প্রসব হয় কত ব্যথা কত জ্বালা যন্ত্রণা রে ভাই। আমাদের পুরুষ জাতির যদি বাচ্চা হয়তো হওয়ার সঙ্গে সঙ্গে ধরে ইয়া কাছাড় যে তুই এরকম করে লাত মারছিলি পেটের মধ্যে নাকি, বেটা ছেলে বরদাস্ত করতে পারবে? সেদিনই ওকে ওই ধানের কাঁড়ি ঠাঠা করে মেয়েরা শেষ করে দিতাম আমরা বেটা ছেলে, বুঝতে পেরেছেন? কিন্তু মায়ের জাত, মায়েরা কত ময়া করে, কত ভালোবাসে বাচ্চাকে। আহা হা, সুবহানাল্লাহ, কত কষ্ট। কি প্রশংসা করবায় আমি মাতার পিতার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়া। হাই রে প্রসব কালে ব্যথা জরুরি, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশি। কত কষ্ট কত ব্যথা। যখন সন্তান প্রসব হয়ে যায় দুনিয়াতে চলে আসে, ছেলে যখন মানে মা যখন ছেলের মুখ দেখে বাচ্চার মুখ দেখে নাই, যত কষ্ট করে যে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, সব ভুলে গিয়ে মা বাচ্চাকে বুকে ধরে, বুকে টেনে নাই, সব দুঃখ ভুলে গিয়ে বাচ্চার কোনো বাচ্চাকে কষ্ট হতে দিবে না। নিজের যত কষ্ট হোক, নিজের যত যা হোক, কিন্তু বাচ্চার কোনো কষ্ট হতে দিবে না। কত আদর করে যত্ন করে মানুষ করে রে ভাই, বুঝতে পেরেছেন? নিজের ছেলেটাকে কি করে মানুষ করছেন, কত কষ্ট করে মানুষ করছেন। আহা হা, এই যে মা কত আদর করে মানুষ করে। পৌষ মাঘ মাসের ঠান্ডাতে মা শুয়ে থাকে পেশাবে, ছেলেকে শুকাই রাখে ঠান্ডা লাগে না। দয়াবতে দরদ নে মা, পৌষ মাঘ মাসের ঠান্ডাতে মা শুয়ে থাকে পেশাবে, ছেলেকে শুকাই রাখে ঠান্ডা লাগে না। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ সদাবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ সদাবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, যায় যে বেঁধিয়া আর ফিরে আসে না। দয়াবতী দরদিনী মা। মা কত কষ্ট করিয়া যতনে লাই ধরিয়া, মা কত কষ্ট করিয়া যতনে লাই ধরিয়া। 10 মাস 10 দিন পেটে লয়ে পাইল কত যন্ত্রণা। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সন্তান ভূমিষ্ঠ হলে পারে সব দুঃখ মা যায় ভালো, কষ্টের কথা মায়ের মনে পড়ে না। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। ভাইরে আমার, মা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে, আর মা সেই ছেলেকে নিয়ে
কত কষ্ট করে মানুষ করে 2 বছর দুধ পান করায়, আর কত ছেলেকে কত ভালো ভালো খেলায়। ছেলেকে যখন জ্বর হয়ে যায় মা পাগলের মতো হয়ে যায়, মা সারা রাত ঘুম যায় না, মা সারা রাত ছেলেকে নাসনির মতো বসে থাকে। আর কখন কি করতে হবে, ছেলেকে সব সময় দেখভাল করে, কত হেফাজত করে, কত ময়া করে তাকে মানুষ করে। আর ছেলেকে যখন খিলিয়ে পিনিয়ে যখন বড় করে দেয়, বিয়ে শাদী দিয়ে দেয়, আর মা যদি সেই দিন বাবার আগা দিকে যদি ছেলে সিনা ফুলিয়ে দাঁড়িয়ে যায়, চোখ মুখ দেখায়, খেখড় মারে, সেই দিন মা বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, তার কলজা ফেটে যাবে রে ভাই। তো মাকে কোনোদিন কষ্ট দিবেন না, আঘাত দেবেন না, মাকে দুঃখ দেবেন না, বাবাকে দুঃখ দেবেন না। বাবা এমন একটা জিনিস, বাবা এমন একটা মানুষ, যে বাবা এমন একটা গাড়ি, এমন একটা ইঞ্জিন, যে পেট্রোল ডিজেল লাগে না, নিজের খুন দিয়ে সে সংসার চালায়, রিক্সা চালায়, মাঠে কাজ করে, আর বিদেশ খেটে টাকা পয়সা উপার্জন করে ছেলে পেলে মানুষ করে। আর যখন ছেলে মানে বাবাকে বাবা বলে না, মাকে মা বলে ডাক দেয় না, সেদিন বাবা দুঃখ রাখতে পারে না রে ভাই। ছেলে যখন বিদেশ চলে যায়, মাকে বলে যায় না, লাখ করে বেরিয়ে চলে যায়। কত ছেলে পৃথিবীতে আছে, যখন বিদেশ যাবে বাবাকে বলবি না, লাখ করে চল্লিশ। বাবা কত কাঁদে, কত কষ্ট করে দুঃখ করে ছেলেকে মানুষ করলো। আজকে বাবাকে বলে যায় না, বউকে বলে যাচ্ছে আমি চলে গেলাম, বউকে জানিয়ে যায়, বাবাকে জানাই না। সেদিন বাবার ভিতরটা কেমন করে ভাই বলুন তো। এত খেটে কামিয়ে ছেলেকে মানুষ করলাম, ছেলেকে বড় করলাম, আজকে আমার চাইতে বেশি দামি হয়ে গেল আর বউ, ওর স্ত্রীটাই হলো ওর কাছে মানে বেশি দামি, বাবার কোনো দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবক ভাইরা ভালো করে শুনলেন, বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, মার সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি মাকে বলে যান, বাবাকে বলে যান, বাবাকে বলে যান, বাবা সারা রাত দোয়া করবে। তোমার বিদেশে কোনো যদি বিপদ হয়, মার কলজাতে পাহাড় পড়বে। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মা জানতে পারবে আমার ছেলের কি হয়েছে। মা সারা রাত ঘুম যাবে না, সারা রাত মা আল্লাহর দরবারে আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ আমার ছেলেকে তুমি সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনো। স্ত্রী কোনোদিন আপনার দোয়া করবে না, রাত জেগে থাকবে না। এই যুবক ভাইরা, তোমার জন্য তোমার স্ত্রী কোনোদিন দোয়া করবে না, তোমার মা সারা রাত দোয়া করবে, 24 ঘন্টা দোয়া করবে। আর আজকে তুমি তোমার মাকে বলে যাও না তুমি বেরিয়ে চলে যাচ্ছ, তোমার একটু জ্ঞানে লাগলো না, তোমার একটু বিবেকে বাঁধলো না, তোমার একটু খেয়াল হলো না। আমার বাবাটাকে একটু বলে যায়, বাবাকে আমি দেখি, মানে বাবাকে বলে যায়, আব্বা আমি বিদেশ গেলাম, আমি অমুক জায়গায় গেলাম, কোনো জায়গায় গেলাম। ভাইরে আমার, বাবাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না, মাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না। দেখেন যারা বেধর্মী, বেদিন মুশরিক যারা, ওরা ওদের ছেলেগুলোকে কি শিক্ষা দেয়? যারা বেদিন মুশরিক, যখন স্কুল যাবে, স্কুল গেলে মার কাছে যাবে, মা আমি গেলাম, তখন আর মা মাথায় হাত রেখে তখন ওকে দোয়া দেয়, যাও বাবা। বাবার কাছে যায়, আব্বা চলে গেলাম, স্কুল গেলাম, বাবা ওকে দোয়া দেয়। আসবে তখন এসে মার কাছে বলবে, মা চলে আসলাম, আবার মাথায় হাত লেড়ে বলবে, ঠিক আছে বাবা। একটা বিধর্মী এরা কিছুই পাবে না, মরলে জাহান্নামে যাবে। অথচ এরা কি মানে আদর্শ পালন করে। আর আমাদের মুসলমান মুমিনেরা এরা কি মানে কি আদর্শ পালন করে, কি নিয়ম কানুন পালন করে,
এরা জালসা শুনবে না, এরা কোরআন হাদিসের কথা শুনবে না, কি দিয়ে বুঝবে? মাদ্রাসায় পড়বে না, আলেমের কাছে বসবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন ভাই, যে কিছু আলেম কোরআন হাদিস নিয়ে বসে আছে, আর ওইখানে কোনো লোকজন নাই, আলেমগুলোর কাছে কোনো মানুষ নাই। আর কিছু দূরে এক জায়গাতে দারু মদ খাওয়ার জন্য খুব হুড়াহুড়ি, সব একবারে আহুতি করছে, খুবই ওখানে খুব ভিড় জমি আছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল বলেন তো ওইখানে খুব ভিড় জমি আছে, আলেমের কাছে কোনো লোক নাই কেন? জিবরাইল বললেন, সুরের নবীগণ, এইগুলো আপনার উম্মতের মধ্যেকার লোক। এমন একটা জামানা আসবে আলেমেরা কোরআন হাদিস নিয়ে বসে থাকবে, সেইখানে কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ জলসা শুনবে না। আর যেখানে মানে গান বাজনা হবে, যদি ফিল্ম চলে, কোনো আলকাপ যাত্রা গান চলে, মানুষ মানে পাগল হয়ে যাবে, সবকে বেড়াটাটি ভেঙে সব হুড়াহুড়ি করবে গান বাজনা শোনার জন্য। কিন্তু জালসা শোনার জন্য মানুষ কোনো হুড়াহুড়ি করবে না, ওখানে লোক থাকবে না। দেখেন আজকে পরিস্থিতি, মানুষ জালসা শুনতে চায় না, কোরআন হাদিস ভালোবাসতে চায় না। মানুষের দিলের মধ্যে মরচুনা ধরে গেছে রে ভাই, জং ধরে গেছে, কোরআন হাদিস ভালো লাগে না। যেই দিন কোরআন হাদিস ভালো লাগবে না, সেদিন আপনি জেনে নেবেন আপনার দিলের মধ্যে মোর্চা ধরে গেছে, জং ধরে গেছে আপনার, আর কোরআন হাদিস ভালো লাগে না, কোরআন হাদিস শোনার মন করে না। ভালো করে শুনেলেন ভাই, যে আপনাদেরকে আমি বলে যাচ্ছে, আপনারা জিন্দেগিতে বাপ মাকে কষ্ট দেবেন না। যদি বড়লোক হওয়ার মন থাকে, যদি আপনি পৃথিবীতে সম্মানী ব্যক্তি হতে চান, যদি কোনো ভালো ব্যক্তি হতে চান, মা বাপকে কোনোদিন কষ্ট দেবেন না, মা বাপকে দুঃখ দেবেন না। মা বাপের কাছে বসবেন আর মার সেবা করবেন, মার দোয়া নেবেন, মার খেদমত করবেন। ভাই আপনাদেরকে আমি শোনালছিলাম, আমার ওয়াজে শুনেছেন যে আমি একদিন মুর্শিদাবাদে একটা জালসাতে গিয়েছিলাম, ডাক বাংলা ধুলিয়ানে। একটা লোককে দেখলাম, লোকটার বাড়ি, আমি ঝাড়খণ্ডে জালসা করে সকালবেলা চলে গেছি, লোকটার বাড়িতে আছে, সকালবেলা নাস্তা পানি করলাম, দুপুরে আবার ভাত খাচ্ছে। লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এত বিরাট বাড়ি, আশেপাশে দেখছি ভাঙ্গা চূড়া বাড়ি, মানে কোনো ভালো বাড়ি নাই। ওই লোকটার 5 তলা বাড়ি, একবারে খুব সুন্দর। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই এত সুন্দর বাড়ি তোমার কি করে হলো, কি কাজ করো ভাই? লোকটা তখন কানতে লাগলো, বললে, মাওলানা সাহেব, এই বাড়িটা যে দেখছেন, এই বাড়িটা হচ্ছে আমার মায়ের দোয়া। আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমাকে এই বাড়িটা করতে দিয়েছে, আল্লাহর দয়াতে আমি বাড়িটা করেছে। আমার মার সেবা বেশি দিন করতে পারিনি, আমার মা প্যারালিসিসের রোগে, আমার মার 3 বছর পর্যন্ত আমি সেবা করেছে। আমি বাজারে পেপার বিক্রি করে, আর যখন 9টা-10টার দিকে বাড়ি আসে, আমার মাকে গোসল করিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমার মাকে খাওয়ার আগে খাওয়াই, তারপরে আমি তখন পরে খাই। এইভাবে আমার মার সেবা করতাম। আমার মা আমার জন্য দোয়া করে দিয়েছে। এই যে দেখেন আমার বিরাট বাণী, বুঝতে পেরেছেন? যদি সম্মান নিতে চাহেন, যদি মানে ভালো পদে উঠতে চাহেন, সুখ শান্তি ভোগ করতে চান, দুনিয়া তো সুখ শান্তি, মরার পরে সুখ শান্তি যদি পেতে চান, মার কাছে বসেন, বাবার কাছে বসেন। আর বাবার কাছে বসেন, যে কোনো টাইম বসেন বাবার কাছে, সকাল সন্ধ্যা বসেন বাবার কাছে। বাবার কাছে যা বসবেন, বাবার কাছে যাবেন, মার কাছে বসবেন, আর ভালো ভালো কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, মা বাপকে ভালো মন্দ খিলাবেন। বাপকে ছেড়ে কোনোদিন খাবেন না ভাই, বাবাকে সাথে করে খান, বাবাকে সাথে করে খাবেন। বইয়ের কথা বাদ দিন, আপনি আপনার বউ আপনার বাবাকে মাছ ভালো পিসতে দিবে কিনা কোনো ঠিক নাই। আপনার বাবাকে আপনার বউ ভালো মাংসের পিসগুলো দিবে না, ওই লেথড়া হাড্ডি ফেফড়া রগ চিকনা ওইগুলো দিবে, কোনো গ্যারেন্টি নেই। কী যে দিবে না দিবে আল্লাহ জানে। আপনার বাবা আপনি সাথে করে নিয়ে বসেন, ভালো ভালো মাংসগুলো বাবাকে তুলে দেন, ভালো ভালো মাংস মাকে তুলে দেন, আর মাকে ভালো ভালো কিছু জিনিস বাজার থেকে কিনে আনেন, আর কিনে না মাকে খেতে দেন। আর মার কাছে বসেন, দোয়াটা চাহেন। কত লোক আছে মাকে খেতে দিবে না, বুঝতে পেরেছেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে
10 লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালক, ও তোমার বইয়ের হাতে সোনার বালক, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লং ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লং ডেকে। ভাইরে আমার বাপকে জীবনে খেলাই না ভালো মন্দ, আর বাপ যখন বিছানাতে পড়ে গেছে, ওর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে, ডাক্তারে বলছে খায়ও না, খায়া হজম করতে পারে না, খালি পড় পড় করে বাড়িয়ে চলে যাচ্ছে, তখন যে কইছে আব্বা খাইবে, উতন খাইতে পারবে? ভালো থাকলো তখন খিলাইলে না, এখন তো মরছে ও, ডাক্তার রেজাল্ট দিয়ে দিয়েছে আইজ নি কাহিল মরে যাবে, মানে 1-2 দিনের মধ্যে শেষ ও, আর টাইম নেই। তখন কইছে আব্বাজি কিছু খাইবে? না বেটা কিছু খাওয়া না। তার মানে কি? খুব খেয়েছি বেটা, খুবই খিলালছি, মানে তোর কাছে খুবই খেয়েছি, তারপরে তো জিস নি কাছে কাছে নি। আর এখন বলছে এই যে খাইবে, ওই সময় খেয়ে কী করবে ও? মরার কালে শরবত দিতে যাবে, ও শরবত খেয়ে কী করবে? জিন্দগিতে তুমি একটা ফল এনে দিলে না, একটা বেদানা দিলে না, ডালিম দিলে না, একটা পাউরুটি দিলে না, 2টা মিষ্টি দিলে না, কিছুই দিলে না, আর মরার কালে কিছু আবাজি খেবে? কয়েন এই সব লোকের অবস্থা কী হবে? লোক যেগুলা লোক পাছা ছেঁচড়ে বেড়েছে, কুলাই না, চালে খেড় নাই, খাইতে জুটে না, এদিক টানছে ওইদিক উদাম, ওদিক টানছে ওইদিক উদাম, মানে কত রকম দুঃখ কষ্ট করছে, মা বাপকে জ্বালালছে, কষ্ট দিয়েছে, ওই লেগে ওরকম ওর অবস্থা, বুঝতে পেরেছেন? মা বাপের কাছে বসেন, মাকে বলেন মা আমার জন্য একটু দোয়া করে দাও, মা বাবাকে বলেন আব্বা একটু দোয়া করে দেন তো। দোয়া যদি করে দেয় কাম হয়ে গেল ভাই। আজকে হজরত আলী এখন ইউটিউব ফেসবুকে কাকে দেখছেন বেশি? দেখছেন খালি হজরত আলীকে দেখতে মোবাইলের মধ্যে, যত বক্তা যাই করুক, কতকে গ্যাল দিছে, কতকে বদনাম করছে, কতকে পাছে লাগছে, নাকি পাছে লাগছে, খালি ভাইরাল, যে কারোর পাছার সঙ্গে যদি ভাইরাল হয়ে যায়, কত গেল লোক আছে পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ যাকে করবে সেই হবে না, অন্য লোক হবে। তো আমার মার কাছে আমি যেতাম, বাবার কাছে যেতাম, আমার বাবার ছোট ছেলে আমি, বুঝতে পেরেছেন? খুবই প্রিয় আমার বাবার, মনে হচ্ছে আমি বন্ধু, মানে এরকম সম্পর্ক বাপ বেটাতে আমাদের। গ্রামের লোক বলতো ব্যাপারটা কিরে, আমরা সব সময় বাবার কাছে শুয়ে থাকবো, বাবার পাশে। কিষানগঞ্জ হসপিটালে বাবাকে নিয়ে গেছি, একটা ছোট বেড, পেশেন্টের বেড কত বড়, তা আমি বড় দাড়ি টাড়ি ছেড়ে দিয়েছি, বাচ্চার বাবা হয়ে গেছে, আমার ছেলেপিলা হয়ে গেছে, 2 বেটা একটা বেটা, আমি বাবাকে ধরেছি, বাবা আমাকে ধরে শুয়ে আছি। তো নাসনিগুলো যে আছে ওরা দেখে বলছে এই দিক ভিতর, আরও 2-3টা নাসনিগুলোকে ডাকছে, বলছে দিক ভিতায় কি? বললে এই যে দেখ এরা বাপ বেটাকে দেখ, এদের কত ময়া মহব্বত, এরা কত বাবাকে ভালোবাসে আর বাবা ছেলেকে ভালোবাসে। যে দেখ আমরা ঘুম যায়নি, চোখটা বন্ধ করে আছি, চেতন হয়ে আছি, কিন্তু ওরা দেখাচ্ছে দেখ দেখ দেখ, ওরা চুন হয়ে গেছি, এত ভালোবাসা বাবার মধ্যে। তো বাবার কাছে বসেন, বাবার কাছে থাকেন। আমার বাবার কাছে আমি রাত্রিবেলা যেতাম, এশারে নামাজ পড়ে এসে না হলে 1 ঘন্টা ঘুমাই, ফজরের নামাজ পড়ে এসে 2 বাটা ল্যাপের মধ্যে পা ভরে দিলাম, বসে আছি, গল্প করছি, দোয়া দুরুদ তাসবিহ জিকির করছি। কোনো সময় 2 বাটা ঠান্ডা লাগছে, বাবা শুয়ে যাও, শুয়ে গেলাম, 2 বাটা শুয়ে আছি। তো এইভাবে থাকি। বলি আমার বাবাকে, মাকে বলি মা একটু দোয়া করে দাও আমার জন্য। বাবাকে বলি আগে টাকা পয়সা হয় আমার ছিল না, ওরকম বাড়ি ঘরও করতে পারিনি, বাড়ি ঘর ছিল ওরকম ল্যাটার প্যাটার, আর টাকা পয়সাও ওরকম ছিল না।